মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু প্রশ্নখানা শোনার সাথে সাথে আল্লাহ নবী বলেছিল আমার সাহাবাগণেরা ওমান সাল্লা আলাইহা নাহু আনহু বুল্লিতুহু ওয়া ফি রায়াতিহি বুল্লিতুহু ও পাঙ্গাসকালী নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছে আমি নবী আমার উপরে যদি কেউ আমি নবী আমার উপরে যদি কেউ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর যদি কেউ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ দরুদ শরীফ তেলাওয়াত করে সালাম শরীফ তেলাওয়াত করে ওদের দরুদগুলো तमाम পৃথিবীর উম্মতিদের দরুদের তওবাগুলো আমি নবী আমার রওজা পাকে পৌঁছে দেয়া হবে আমি নবী রওজা থেকে तमाम পৃথিবীর উম্মতিদের দরুদের তেলাওয়াতগুলো নিজে কানে শুনতে পাবো ও নওজোয়ান তরুণেরা ও যুবকেরা মুরব্বিয়ানগণেরা তাহলে কি বুঝতে পারলেন কি জানতে পারলেন আমরা সকলে মিলে আল্লাহ পাকের ফরজ নামাজখানা আদায় করে নিবার পরে আমরা সকলে মিলে এমন একজন নবীকে মহব্বত করে ভালোবেসে দরুদ শরীফ পড়ছি আমাদের দরুদের তওবাখানা পাঙ্গাসখালী গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকছে না আমাদের দরুদের তওবাটা আল্লাহ পাক মদিনা শরীফে জমিনে পৌঁছে দিচ্ছে জোরে হবে না জোরে হবে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কি গো যারা বাইরে আছে চলে আসে বসো বাগানে এসে বসো দু একটা ওয়াজ করতে দাও সময় সংক্ষেপ দোয়া নিয়ে চলে যায় কথা বুঝলি দু একটা নবীর সামনে বলতে দাও যারা আছেন চলে আসে একটু গলা ছাড়ি তাকবীর দেন নারায়ে তাকবীর এই তো মাশাআল্লাহ মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা তাহলে কি বুঝতে পারলেন আপনারা সকলে একটু আমার দিকে লক্ষ্য করে বলুন কি বুঝতে পারলেন মদিনা বহু दूर है मेरे दोस्त मदीना बहुत दूर है अगर सच्चा मोहब्बत हो तो कभी कभी दूर भी छोटा हो जाता है वो नौजवान तरुणेरा মদিনা শরীফ অনেকটা দূরে অবস্থিত কিন্তু আমরা যদি নবীর উপরেতে মুহাব্বতে দরুদ শরীফ তেলাওয়াত করি আমাদের দরুদের তওবাখানা আল্লাহ পাক মদিনা শরীফের জমিনে পৌঁছে দেবে ও যুবকেরা কেননা সৃষ্টি কুলের ভেতরেতে সৃষ্টি জগতের ভেতরেতে সৃষ্টি কুলের ভেতরেতে সৃষ্টি জগতের ভেতরেতে আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে সবার চেয়ে বেশি প্রেম করে কাউকে সবার চেয়ে বেশি ভালোবাসে কাউকে সবার চেয়ে বেশি যদি কাউকে মুহাব্বত করে ওটা আল্লাহ নবী আদম নবী নয় ওটা আল্লাহ নবী নূহ নবী নয় ওটা আল্লাহ নবী শীস নবী নয় ওটা আল্লাহ নবী ইব্রাহিম নবী নয় ওটা আল্লাহ নবী মূসা নবী নয় ওটা আল্লাহ নবী ইউনূস নবী নয় ওটা আল্লাহ নবী মূসা নবী নয় ওটা আল্লাহ নবী দাউদ নবী নয়
নয়, ওটা আল্লাহ নবী সুলাইমান নবী নয়। এমনি করতে করতে ওটা আল্লাহ নবী ঈসা আলাইহিস আজমাইন পর্যন্ত অন্য কোন নবী নয়, অন্য কোন নবী নয়। ও যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সবার চেয়ে বেশি ভালোবেসেছে। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ তার হাবিবুল্লাহকে কেমন করে ভালোবাসলো, সামান্য কোরআন শরীফটা খুলে দেখো, সামান্য কোরআন শরীফটা খুলে দেখুন, কি দেখবেন আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে কেমন করে মহব্বত করেছেন। আপনি কোরআন খুলবেন, কোরআনের ভেতরে আল্লাহ পাকের যখন প্রয়োজন হয়েছে আদম নবীর নাম ধরে আল্লাহ পাককে ডাকতে হবে। ও যুবকেরা, আল্লাহ আদম নবীর নাম ধরে ডেকেছে। কোরআন খুলে দেখুন, আল্লাহ পাকের যখন দরকার হয়েছে ইব্রাহিম নবীর নাম ধরে ডাকতে হবে। আল্লাহ পাক নবী ইব্রাহিম নবীর নাম ডাইরেক্ট ধরে ডেকেছে। কোরআন খুলে দেখো, মুসা নবীর নাম ধরার দরকার, যেখানে আল্লাহ পাক মুসা নবীর নাম ধরে ডাকে দিয়েছে। কোরআন খুলে দেখুন, যেখানে সুলাইমান নবীর নাম ধরে ডাকার দরকার, আল্লাহ পাক সেখানে নবী সুলাইমানের নাম ধরে ডেকেছেন। কোরআন খুলে দেখুন, আল্লাহ পাকের যেখানে ইব্রাহিম নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইউনূস নবী, ও যুবকেরা ইদ্রিস নবী, এমনি করতে করতে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর নাম আল্লাহ পাক কোরআন পাকে ধরে ডাক দিয়েছে। ও পাঙ্গাসকারী নওজোয়ান তরুণীরা, কিন্তু হাবিবুল্লাহর নাম ধরে ডাকার আল্লাহ পাকে যখন প্রয়োজন হয়েছিল, আল্লাহ পাকে যখন দরকার হয়েছে কোরআনে হাবিবুল্লাহর নাম ধরে ডাকতে হবে। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরেতে হাবিবুল্লাহর নাম কখনোই ধরেননি। আল্লাহ কোরআনে কেমন করে তার হাবিবুল্লাহকে ডেকেছেন জানেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, তাহা। আল্লাহ পাক কোরআন পাকে হাবিবের নাম না ধরে আল্লাহ বলেছেন, ও চাঁদরাবৃতা ব্যক্তি ইয়াসিন, আয় আমার বন্ধু মুহাম্মদ, আমি আল্লাহ আপনাকে ডাক দিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করছি, কথা বুঝতে পারছেন আমার? হ্যাঁ না বলে? শুনতে পাচ্ছি, শুনলে হবে না, কানে কথাটা শব্দটা বোঝা যাচ্ছে তো? তাহলে ঠিক আছে। চেঁচা বসু গান শুনবে ও বেকার। মিষ্টির দোকানে লাল 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 কালো কালো, ইটস লুকিং ভেরি বিউটিফুল, বাট আপনি দেখছেন দূর থেকে কি সুন্দর মিষ্টি, গালে দেন না, দূর থেকে দেখে কি মিষ্টিটার মজা বুঝতে পারবেন? ওর কত টেস্টি আছে বুঝতে পারবেন? কেন বুঝতে পারবেন? তার মানে দূরে আছে, দেখতে সুন্দর। যখন মুখ গহরে প্রবেশ করবে, জিহ্বাটা মিষ্টিকে স্পর্শ করবে, তখন ব্রেন বল দেবে, না রে এটা খুব একটা মিষ্টি নয়, এটা নরমাল আছে। হ্যাঁ কি না বলে? ওই জন্য বলছি, বস শুনলে টান শুনলে হবে না, শব্দর কথাগুলো বুঝতে হবে, তাহলে অজে মজা পাওয়া যায়। যে কথা বুঝাচ্ছিলাম সকালবেলা, কি ওয়াজ করে শোনাবো আপনাদের, নবী পাকের মহব্বতের কথা একটু বলি। আল্লাহ রসুলকে আল্লাহ কত ভালোবাসে একটু বলি। আমরা তো পাঙ্গাসকালী গ্রামে যদি বলি, যুবকেরা তোমরা কি নবীকে ভালোবাসো? পাঙ্গাসকালী গ্রামের ছেলেরা হাতে চুল হুজুর খুব ভালোবাসে বলবে, কি বলবে? কিন্তু যে আল্লাহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, সেই আল্লাহ কত ভালোবাসে নবী পাককে একটু বোঝেন ভালো করে। জি, আপনাদের মনে আছে কি জানি না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাচ্চাকে, ঘটনা বিশাল ঘটনা আছে, ঘটনা বলবো না,
ঘটনা আপনাদের জানা আছে, কি বললাম, এসব ঘটনা আপনাদের জানা আছে। জি, যারা বাপ এখনো রাস্তাঘাটে আছেন, দোকানে আছেন, সকাল হয়ে গেল, বাপ চলে আসেন, বেশি সুস্থ আলোচনা করবো না, দোয়া করে দেখবো, চলে আসে। পীরের আওলাদ এসছি, দাদা পীরের আওলাদ এসছি, দুই একটা হাদিস কুরআনকে আলোচনা করবো। এই শেষ বেলায় উঠলে থেমে যেতে ওয়াজ করতে করতে, কি বললাম, একটা ওয়াজ লেভেলে করে যাব, শেষ উঠলে কি হয়, এই ঝামেলা, থেমে যেতে ডাকতে হয়। আর 10টার দিকে উঠলাম বা 11টার দিকে উঠলাম, আমার ডাকতে থাকতে হবে না, ডাইরেক্ট ওয়াজ করে গেলাম, হ্যাঁ কি না, শেষ বেলায় কি ডাকতে হয়। মহাব্বতের মানুষ সব আপনারা, গ্রামের মানুষ বড় মুজাদ্দেদ জামা দাদা পীরকে ভালোবাসেন আপনারা, হ্যাঁ কি না বলেন, বড় মহব্বত করেন। ওই জন্য আমি তা পীরের আওলাদ হিসাবে গুনাহগার একটু ডাকছি। আপনার দাদা পীরকে ভালোবাসে, দাদা পীর আওলাদকে ভালোবাসে, আমাদের উচিত হবে না আপনাদের ডেকে নিয়ে, ওই জন্য ডাকছি। আর তকবীর দেন তো, নারীর তাকবীর, জোরে দাও না, নারীর তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করলেন, বলেন না আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, বুঝাচ্ছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসে। আপনার একটা বাচ্চা ছেলের নাম শুনেছেন, হজ করতে করতে গজলও শুনেছেন, নাম কি, ছেলেটার নাম হলো যায়েদ। কি নাম, ছেলেটার নাম কি ভাই, যায়েদ। ওকে রসুল পাশে মনে আছে, ঈদের সময় রসুল পাক কোলে নিয়ে বাচ্চাটাকে বললো, এ বাচ্চা তোমার মা নেই বাপ নেই, হ্যাঁ মনে আছে গল্পটা, হ্যাঁ মনে আছে তো ঘটনাটা, আয়েশা তোমার মা হবে, আমি নবী তোমার বাপ হবে, কেমন হবে মনে আছে তো। ওই ছেলেটা আমার এই বাকি কি বলতো, আব্বা, কি বলতো, এ শুনছেন কথা, কি বলতো, আব্বা বলে ডাকতো। রসুল পাশে সাল্লামকে ডাকতেন, কি বলে, আব্বা যা দেখেন। নবী পাককে আল্লাহ কত ভালোবাসে, কুরআন কি বলছে দেখেন, আল্লাহ কুরআন কি বলছে দেখেন। জি, ওই যায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বা বলে ডাকতো। যারা ইহুদি জাতি ছিল, বদমাইশ তো, ওরা বাজারে বাজারে এলাকায় এলাকায় গিয়ে বলতে লাগলো, শুনেছিস হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ছেলে আব্বা আব্বা করছে, ডাইরেক্ট বলছে, ঘুরিয়ে বলছে, কি বলছে শুনেছিস, হঠাৎ করে ইহুদিরা, হঠাৎ করে একটা ছেলে বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বা বলছে, কিছু একটা ব্যাপার আছে, কি বলছে, কিছু একটা ব্যাপার আছে, মানে কি ডাইরেক্ট তো বদনাম করতে পারছে না, আমার নবীর গায়ে দাগ লাগাচ্ছে, দুর্নাম দিতে চাইছে, বদনাম দিতে চাইছে যে, কিন্তু এই বিষয়টা আমার নবী জানতেন না। কে জানতেন না? আমার নবী জানতেন না। কথা বুঝলি, আমার নবী জানেন না যে ওরা এইভাবে কৌশল করছে, ওরা ছেলেরা রাস্তায় রাস্তায় দোকানে দোকানে গিয়ে আমার নামে দুর্নাম বের করা বন্দি করছে, কৌশল করছে। কি শুনেছিস, হঠাৎ করে একটা অচেনা ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আব্বা বলছে, কিন্তু নবী জানতেন না এই বিষয়টা আলোচনা হচ্ছে। জানে কে? জয় বলেন, জানে কে? আল্লাহ জানে, নবী জানে। দেখেন মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ও নবী পাকের উম্মতিগণেরা, আল্লাহ পাক হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতই না সম্মানিত করে দিয়েছেন। আল্লাহ পাক তার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতই না প্রেম করে ভালোবাসে। ও যুবকেরা, ইহুদি গোষ্ঠীর দলেরা আমার নবীর নামে বদনাম দিবার চেষ্টা করছিল, আমার নবীর নামেতে দুর্নাম লাগিয়ে দিবার চেষ্টা করছিল। এই বিষয়খানা আল্লাহ নবী জানুক বা না জানুক, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কুরআন পাকের আয়াত নাযিল করে দিল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কুরআন শরীফের আয়াত নাযিল করে দিল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিকুম মিন যালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া
নবীর নামে বদনাম বাহির করতে গিয়ে আল্লাহ পাক তো নবী দুর্নাম সহ্য করতে পারবে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কুরআন নাযিল করে বলে দিল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিকুম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতিমান নবী। ও যুবকেরা শোনো, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আজ থেকে তোমরা আমার নবী পাককে আব্বা বলে ডেকো না, ডেকো না। তোমরা আজ থেকে আমার নবী পাকের নাম ধরেও ডাকবে না, ডাকবে না। আমি আল্লাহ তোমাদের নিষেধ করে দিলাম। তোমরা যখন আমার নবী পাককে ডাকবে, আমার নবী পাককে কি বলবে? রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে দেবে। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক, বুঝতে পারলেন কি আমার কথা? আমি গুনাহগার জানি না, এতটুকু বুঝাবার চেষ্টা পাঙ্গাস খালি নওজওয়ানদের বলে দিলাম। নবীর নামে দুর্নাম বাহির করছিল বলে আল্লাহ পাক ওইটাকে কোরআন দ্বারাই আল্লাহ পাক বন্ধ করে দিলেন। কেননা জগতের বুকেতে সৃষ্টিকুলের ভেতরে, সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ পাক আপনার আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সবার থেকে বেশি ভালোবাসে। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক, এই নওজওয়ান তরুণীরা, সামান্য একটা হাদিস বলবো, আরো সুন্দর করে বুঝতে পেরে যাবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক কতটুকু প্রেম করে, কতটুকু ভালোবাসে। ও যুবক, অনেকের মনে ধারণা হয়ে যায়, অনেকের মনে ধারণা রয়ে গেছে নবী খাই আমি খাই, নবীর ছেলে ছিল আমার ছেলে আজকে, নবীর আওলাদ আল্লাহ দিয়েছে আমার আওলাদ আল্লাহ দিয়ে দিয়েছে। অনেকে এমন ধারণা করে ফেলে নবী বিবাহ করেছে আমি বিবাহ করছি। অনেকে এমন ধারণা করে ফেলে নবী বাজারে গেছে আমি বাজারে যাচ্ছি। অনেকে এমন ধারণা করে ফেলে নবী ব্যবসা বাণিজ্য করেছে আমিও ব্যবসা বাণিজ্য করছি। তাহলে নবীর ভেতরেতে আমার ভেতরে কোনো তফাৎ নাই, নবী আর আমি এক, নবী আর আমি এক, এরকম ধারণা অনেকে করে ফেলে। ভাইরা নওজওয়ানেরা, আপনারা আমাকে চিল্লাই তো বলুন তো, আপনারা আমাকে চিল্লাই বলুন তো, এই ধারণাটা সঠিক না ভুল একটু বলুন দেখি। আপনারা কিছু বলবেন না, মুরব্বী বলবে এই যে ধারণাটা করলো এটা ভুল করলো না সঠিক করলো? বলেন না, সবাই বলেন না। কি করেছে? ভুল করেছে। কি করেছে? ভুল ধারণা। অনেকে উদাহরণ দিয়ে ফেলে, বোকা, জানে না, জানে না। এই বসে বসে 40টা হাদিস পাকের নাম বলতে পারি বসে বসে, তবুই জানে না। অনেকে উদাহরণ দিয়ে ফেলে নবীর প্রতি ওহী এসছে, আমার প্রতি ওহী আসেনি, এতটুকু তফাৎ এরকম বলে। বলেন না নাউযুবিল্লাহ। বহুত কিতাবে আছে, আমি বলছি দেখেন ঘটনা, এক একটা ঘটনা বললে আধা ঘন্টা লেগে যায়। এক একটা ঘটনা আছে বললে আধা ঘন্টা লেগে যায়। আমি বলবো না ঘটনা, কথা বললাম একটু একটু টাচ করে দিচ্ছি নবী আর আমি কোথায়, একটু হাদিস পাক থেকে টাচ করে বলে দিচ্ছি। যুবক যারা ঘুরতে চলে আসছো, মাশাআল্লাহ অনেক ভাই এসছে আমার, আসেন না? তোমরা আসবে না? কি গো, তোমার দাদা পীরের ছেলে ডাকছি, একটু আসবে না? হয় আমি কলিং এগে না লেগে ইউসুফ ক্যাফে ইউসুফে কেন বারবার ডাকছে তোমাদের? এসে বসো, সকাল হয়ে গেল, দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। বাবাজিরা, আমি বলেছিলাম 11টার দিকে উঠবো, ভালো হতো। ছেলেরা বললো হুজুর শেষে উঠবে। পাঙ্গাসখালী গ্রাম, ইটস মাই ফার্স্ট টাইম। নিউকামার সোনামা জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ, দাদা পীর আবু বকর নতুনই পাঙ্গাসখালী গ্রামে আসছি। আমি ভালো শেষ বেলায় তাই কি করবো, মোহাব্বতের মানুষ শুনেছি পাঙ্গাসখালীর মানুষ খুব ভালোবাসে, কথা বুঝলেন? ওই জন্য একটু ডাকছি। এতে আপনারা খুশি না বেজা? জোরে বলো না, খুশি না বেজা?
আল্লাহ আপনাদের কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ আপনি আমাদের সকলের মাথায় আরশি পাকে ছাড়িয়ে দেবেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। জি, অনেকে ধারণা দিয়ে ফেলে, কি ধারণা? আল্লাহ নবী আর আমি এক, কোনো তফাৎ নেই। বুকা খান ও কিচ্ছু কিতাবের জ্ঞান রাখে। ওরা যে বলবে ওর কোনো এলেমই নাই, শিক্ষাগত যোগ্যতাই নেই। আমার মনে হয় ও হাদিসে দুই একটা পৃষ্ঠা করে হাদিস পড়ে না, শুধু নামটা মনে করে পড়ে। আমার মনে হয় যেই ভাই বলে নওজুবিল্লাহ, বলবেন নওজুবিল্লাহ। নবী আমি কোথায় বলবি তো ওখান দেবো, ঘটনা বলবো, টাচ করে দিই। মুসলমানের ছেলেরা আবু নাঈমিয়াতে মুস্তাদরাকাতুল হাকিমিয়াতে বাইজাবিতে আছে গে, সিরাতে হালবিতে আছে, মাহিবুল আদুনিয়া কিতাবের মধ্যে আছে গে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে। কত কিতাবের নাম বলো, কিতাবের নাম বলে লাভ নেই। যুবক ভালো করে শুনুন, ভালো করে শুনুন, ভালো করে শুনুন। নবী আর আমি কোথায় পড়ে আছি? তুমি আমি রাস্তা দিয়ে হেঁটে চলে যাই, তোমার আমার মাথার উপর সূর্যের তাপ পড়ে, তোমার আমার মাথার টাকটা চক 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 করে। অথচ হাদিস শরীফের মধ্যে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাঁকেতে বাইর হতো, আল্লাহ নবী সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহ নবীর মাথার উপরে থেকে এক খণ্ড মেঘের টুকরো ছায়া করতে করতে যেত। আল্লাহ নবীর মাথা মুবারকেতে সূর্যের তাপ পড়তো না। এ কথা বলবে না, বলবে না, শুধু বলবে নবী খেয়েছে, আমি খেয়েছি, নবী আমি এক, নবী আমি এক। ও যুবক, তোমার আনাস শরীর থেকে যে ঘামটা বাইর হয়, ওই ঘামটা কতই না দুর্গন্ধ। বন্ধু বন্ধুকে বলে একটু গায়ে হাতর মেখে আসতে পারলি না, তোর গা দিয়ে তো ঘাম বের গন্ধ বের হচ্ছে। অথচ হাদিস শরীফের মধ্যে লেখা আছে অথচ হাদিস পাকের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে যে ঘামটা বাইর হতো, ওই ঘামটা থেকে মিশকে আম্বারের মতো খুশবু ছড়িয়ে পড়তো। এই কথা বলবে না, বলবে না, শুধু বলে নবী খেয়েছে, আমি খেয়েছি, নবী আমি এক। ও যুবক, আল্লাহ না করেন, আল্লাহ মাফ আমাদের সবাইকে করে দিন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আপনি আমি এত গুনাহ করে ফেলেছি, হয়তো আপনি আমি যদি কোনো মরা গাছ তো দূরের কথা, জীবিত গাছের নিকটে গিয়ে বসি, হইতো জীবিত গাছটা আপনার আমার গুনাহ তাসরিতে মারা যেতে পারে। অথচ হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী যদি কোনো একখানা মরা গাছে ধার দিয়ে যেত, ওই মরা গাছখানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গিয়ে ওই মরা গাছের কুচি 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 পাতা গজিয়ে যেত। এ কথা বলবে না, শুধু বলে নবী ব্যবসা করেছে, আমি ব্যবসা করেছি, নবী আমি এক, নবী আমি এক। ও যুবক, তোমার আমার কি পিশাব পান করা যাবে না? পান করা যাবে না। তোমার আমার পিশাব যদি কেউ পান করে ফেলে, সে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে যাবে। অথচ আল্লাহ নবী সাহাবিয়া রাতের অন্ধকারে পিপাসা পেয়ে গেছে, আল্লাহ নবী সাহাবিয়া কি করলো, দেখতে পেলে একটা পাত্রে পানি আছে, যে পানিটাই কোনো দুর্গন্ধ বলে কিচ্ছু নয়, যে পানিটা থেকে খুশবু ছড়িয়ে পড়ছে। আল্লাহ নবী সাহাবী পানিটা পান করে ফেলেছিল। আল্লাহ নবী ফজর বেলা উঠে বলল, এই পাত্রে তো আমি পিশাব করেছিলাম, আমার পিশাবটা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবিয়া বলল, হুজুর রাতের বেলা পিপাসা লেগেছিল, ওটা গন্ধ বলে কিচ্ছু পাইনি, হুজুর ওই পানি থেকে আপনার পিশাব থেকে কিন্তু খুশবু বাইর হচ্ছে, আমি পান করে ফেলেছি। রাসূলুল্লাহ বলল, সাহাবিয়া তোমার পেটে জীবনে আল্লাহ রোগ বলে কিচ্ছু দেবে না। ও যুবক, আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলেছেন, রক্ত খাওয়া যাবে না,
রক্ত পান করা হারাম, পান করা রক্ত পানকারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আপনি আমার রক্ত পান করবেন, জাহান্নামায় যাবে। আমি আপনার রক্ত পান করে আপনি জাহান্নামাতে যাবে। অথচ উহুদের যুদ্ধের ময়দানে, ও যুবক, উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট মুবারকটা শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহ নবী ঠোঁট থেকে রক্ত জমিনের দিকে যখনই পড়ে যাচ্ছিল, আল্লাহ নবী সাহাবী হাতটা বেরিয়ে দিয়ে রক্তটা মুঠো করে নিয়ে কি করেছিল? আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবীর সামনেতেই তো আল্লাহ নবী সাহাবী রক্তটা চেটে চেটে খেতে লাগলো, চেটে চেটে খেতে লাগলো। আল্লাহ নবী সাহাবীকে বলেছিল, ও সাহাবী রে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রক্ত তুমি পান করে ফেলেছো। আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক ছোঁয়া হারাম করে দিয়েছে। চুরি বলবি না? কি বুঝলেন নবী আমি? হ্যাঁ, এটা বুঝলেন না? শুধু বলে নবী খেয়েছে, আমি খেয়েছি, এক মুকা কার কথা খা। তোমার রক্ত খেলে, আমার রক্ত খেলে জাহান্নামায় যাব। আর নবী শাসনের রক্তটা খেয়ে ফেললে উহুদের ময়দানে আসলে বলে তুমি আমার রক্ত পান করে নিয়েছো। আল্লাহ তোমার জন্য জাহান্নামকে হারাম করতেছে। কথা বুঝলেন না? কথা বুঝলেন না? নবী আমি এখন, নবীকে তো আল্লাহ সবার চেয়ে বেশি ভালোবাসে, সবার চেয়ে বেশি খেয়াল করে, সবার চেয়ে বেশি মহব্বত করে। কি গো বাংলাদেশের যুবকেরা, সেই নবীওয়ালা মাহফিলে বসে একটু হাজির দিতে পারবে না? আমি গুনাহগার, সেই ফুরফুরা জমিতে এত কষ্ট করে 110 কিলোমিটার রাস্তা, 110 কিলোমিটার রাস্তা জাম রোড, আবার বলেন রাতের বেলা যা হয়েছে আল্লাহ, কিন্তু কই না এসে বুঝতে পারলো আল্লাহ বাঁচাচ্ছে। কে বেঁচেছে? কে বেঁচেছে? আমি তো জানিনি ব্যাপার। এসে বলতে না মুখটা ধরফর করবো, আল্লাহ বাঁচাচ্ছে। আমি তো রাস্তাতে ম্যাপে মেরে এসেছি, পাঙ্গা খাইতে কোনদিন আসি, সরু তো কাঠের একটা পোল আছে তো, নাকি বলবে তো? হ্যাঁ, কলেজ কি কলেজ? আমি তো জানি, ঢুকে পড়েছি, ম্যাপে দেখছি। বাবাজির আমাকে লাইভ লোকেশন দিয়ে পারে, লাইভ লোকেশনে মেরে দিয়েছি। এই লোকেশন দেখে তো ভালো হবে, চলে এসছি। এসে এই কাঠ দিবি, আমি জানি তো গাড়ি যায়, গাড়ি তুলে গাড়ি তুলে পেরিয়ে চলে এসছি। এসে যা রাস্তা সরু বলুন, এসে চলে এসছি। চলে আসার পর এখানে বলছে, এটা বলে হুজুর ওই করবে কি বলবো, ওর ওপর যে এমনি তো গাড়ি, কিছু গাড়ি যায় না, আপনার গাড়ি এলো কথা আমি তো জানি না। বলার বললো আল্লাহ আমাকে বাঁচিস। কে বাঁচিস? আল্লাহ বাঁচিস। কথা বুঝলেন না? আমার গাড়ি অনেক লম্বা, একটু ভারী গাড়ি। হ্যাঁ, যাই হোক, আমি জানি না, তুমি জানি যাই না। আমার ছেলেটা বললো ভাই চলে, কথা বুঝলেন? চল, কথা বুঝলেন? আল্লাহর হুকুম, এত কষ্ট করে এলাম, আজকাল লোকের জন্য ময়া হলো না, একটু ঘরে বসে থাকবে। দাদা পীর বলে গেছে মুজাদ্দেদ জামান, দাদা হুজুর রহমাতুল্লাহ বলেছেন, যে গ্রামে যে এলাকায় আমার আওলাদেরা যাবে, আমার ছেলেরা যাবে, আমি আবু বকর সেই গ্রামের জন্য রুহানি হালতে আল্লাহর দরবারে দোয়া চাইতে থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবে না? এই পীরের আওলা, আমি গুনাহগার। You may be thinking about me. I am not a good man. আমি গুনাহগার, হতেই পারি, কিন্তু দাদা পীর আওলা নাকি? তোমার রসুলের ঘরের ছেলে তো নাকি? বলো না যে দাদা ওই তো পুরো আহলে কুরাইশ খানদান রসুলের বংশধর, হ্যাঁ কি না বলো? কথা বুঝলেন না? সেই ঘরের ছেলে। হ্যাঁ, এত কষ্ট করে একটু ময়া হলো না, একটু ময়া জাগলো না? মাসাল্লাহ, লোক আসে না, অনেক লোক এসেছে, কিন্তু আমি তো বসে বসে একটু চিন্তা করে লক্ষ্যে পাঠ ছেলেদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই গ্রাম অনেক বড়। কি বলবো, আপনাদের গ্রাম তো জানি না, বাচ্চাদের সঙ্গে আলোচনা করে শোনো, আপনাদের গ্রাম নাকি অনেক বড় গ্রাম। তাহলে এখন অনেক লোক আছে, হ্যাঁ কি না?
হ্যাঁ আছে কি না? প্রত্যেকের প্রতি বিরুদ্ধে নিবেদন সকল চলে আসে মুজাদ্দিদ জামাল দাদা কি মোহাব্বত আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতে চলে আসে। নবীর মোহাব্বত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীর মোহাব্বত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীকে কোথায় ছাড়বে মিয়া? অনেকে আমাদের যুক্তি দেয় না। বাবারা 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 নামাজ এমন জিনিস, নামাজের ভেতরে গরু ছাগলের কথা মনে করা যাবে না। নামাজ এমন জিনিস, নামাজের ভেতর ছেলে মেয়ের কথা মনে করা যাবে না। এতটুকু ঠিক আছে। তারপরে বলে ফেলে কেন নবীর কথা মনে হলেও নামাজে নামাজ হবে না। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝি এরকম যুক্তি দেয় আমাদের, অথচ জানি না জানি না আমরা বৈঠক করি কি করি নামাজে বসে কথা বলেন না। আপনার ফজর নামাজ পড়লেন তো ইনশাআল্লাহ কিছু কিছু পড়বে। এই বৈঠক করি কি করি না? ওই বৈঠকের ভেতরে আমরা সকলে কি করি? আত্তাহিয়াত পড়ি না, তাসাহুদ পড়ি না। এই আত্তাহিয়াত গায়ে পানি পড়ছে না কি? আমার গায়ে একটু পড়ছে, আমার গায়ে একটু পড়ছে। আপনার গায়ে পড়লে অসুবিধা আছে নাকি? আমার গায়ে একটু পানি পড়ছে, পানি না এটা কুয়াশা। ঠান্ডাটা হঠাৎ বেড়ে গেছে, ঠান্ডার দরকারও আছে। কি বললো? ঠান্ডার দরকার নেই। কার্তিক মাস করলে গায়ে পয়লা কার্তিক আমার বড় দাদু জলসা, পয়লা কার্তিক ছোটবেলায় কি মনে আছে, দাদু জলসা হলে গায়ে চাদর জড়িয়ে জলসা শুনতে যেত। গায়ে চাদর জড়িয়ে জলসা শুনতে যেত দাদু। এখন পয়লা কাটতে না, 26-27 কাটতে গিয়ে গায়ে চাদর। কি বলবো? এই গত দুদিন হচ্ছে ঠান্ডাটা পড়েছে, আজকে দেখি এখানে ঠান্ডাটা আছে। ঠান্ডা একটু দরকার আছে, হ্যাঁ কি না? জি, যে কথা বলছিল, কি কথা বলছিল? অনেকে উদাহরণ দেন নামাজে নবীর নাম নামাজ হবে না। বুকা ভাই, আমি বলি নামাজে নবীর নাম নামলে নামাজ হবেই না। তোমাকে নামাজে নবীর নাম নিতেই হবে, তাহলে তোমার নামাজ হবে। আমরা আত্তাহিয়াতে পড়ি না? আত্তাহিয়াতে হচ্ছে আসসালামু আলাইকা। জোরে বল। আমার নবীকে সালাম দেওয়া হচ্ছে কি হচ্ছে না? পড়ি ভুল বসে সাধারণ ছিল। দেখে আমাদের আই উইল ইট, আই উইল ইট মানে আমি ভাত খাবো, আমি খাবো। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। এই ভাষাটা ইংরেজিতে মুখে বললাম, কিন্তু এর মানেটা আমার মাথায় আছে কি না? আছে কি না? বলেন বুঝতে পারছেন? বুঝতে পারছি। ওরকম আমি আরবি যখন করবো, আমরা আলিম আরবি, আরবিটা পড়লে আরবি পড়ছি মুখে, কিন্তু মানেটা মাথায় থাকবে, হ্যাঁ কি না? আরবি না অন্য কিছু আর আমরা আত্তাহিয়াতে পড়ি, আত্তাহিয়াতের মানেটা আমরা পড়ি মুখে, কিন্তু মানেটা আমাদের মাথায় থাকে। কথা বুঝলেন না? ভেসে ভেসে মাথায় আসে। ওরকম নবীকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকা। হ্যাঁ, নামাজে তাসাহুদ আমরা পড়ছি, আত্তাহিয়াতের মধ্যে পড়ছি, নবীকে সালাম দিচ্ছি। আর কেউ বললো কি নবীর নাম নিয়ে নামাজ হবে না? আরে বুকা মান সাল্লাল্লাহু আলাইকা ফিত তাসাহুদ ফালিয়ারুদ্দুস সালাত, হাদিস পাক। রাসূল পাক বলেছেন যে নামাজ পড়লো, নামাজের ভেতরে আমি নবী আমাকে সালাম দিল না। কি দিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে নামাজ পড়লো, নামাজের ভেতরে আমি নবী আমাকে সালাম দিল না, ফালিয়ারুদ্দুস সালাত। নবী পাক বললেন নামাজই হবে না। কি হবে না? রাসূল পাক বললেন, সাল্লাল্লাহু বললেন যে ব্যক্তি নামাজ পড়লো, নামাজের ভেতরে আমি নবী আমাকে সালাম দিল, আল্লাহ তার নামাজকে আমি নবী আমার জন্য কবুল করল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? নামাজে নবীর নাম নিতেই হবে। তুমি কবরে যাবে, কবরও নবীকে আল্লাহ দাঁড় করে রেখেছে। দেখেছি বুখারীতে হাদিস, মাযা তাকুলু ফি হাযার রাজুল, বুখারী শরীফে আছে। কবরে আমি আপনি যাব, ওখানে আল্লাহ আমার নবীকে দাঁড় করে রেখেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, মোল্লা আলী খাই রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা ব্যাখ্যা করতে বলেছেন, কবরের পর্দাটা তুলে দেওয়া হবে। কবরের পর্দাটা তুলে দেওয়া হবে। কবরবাসী উঠবে, ফেরেশতারা দেখো মাযা তাকুলু ফি হাযার রাজুল। এই ফেরেশতারা এই কবরবাসী, ওই মানুষটাকে বলো তো দেখি, ওই মানুষটাকে বলো, তোমরা সত্য বলো না। আমার নবীকে কবরবাসী ডাইরেক্ট কবর থেকে দেখবে। জোরে বলবেন না?
বুখারী হাদিস বলছি, এলিতেলি কথা বলেছি, এলিতেলি কথা বলেছি না। তো কবরও ছাড়বে থেকে নবীকে আল্লাহ দাঁড় করে রেখেছে, যদি বলতে না পারো হয়ে গেল। দিস দ্য ফাইনাল কোশ্চেন এন্ড দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন। এইটাই তোমার ফাইনাল, এটাই তোমার লাস্ট কোশ্চেন। বল উনি কে? যদি বলতে না পারে আজা জীবনে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই তো উনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওনাকে ভালোবাসি। আল্লাহর বান্দা তুমি ঠিক বলেছো, যাও তোর কবরটা জান্নাতের সঙ্গে আমি আল্লাহ আমি আল্লাহ জান্নাতের সঙ্গে তোর কবরটা সম্পর্ক করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কবরে ছাড় পেতে গেলে নবীকে দরকার আছে কি না? কিয়ামতের ময়দানে ওখানে নবীকে লাগবে, ওখানে আল্লাহ আমার নবীকে দাঁড় করে রেখে নবী শাফাতের বিচারই হবে না। কি বললাম? নবী যতক্ষণ না বলবে আল্লাহ বিচার শুরু করুন, বিচারই তো হবে না। কি জানো হাদিস পাক, হাদিস পাকে আছে আল্লাহ বিচারই করবে কিয়ামতের ময়দানে। সব পেয়ে থাকবে, ইয়া নফসি মেরা কিয়া হোগা, ইয়া নফসি মেরা কিয়া হোগা, আমার কি সবাই ব্যস্ত থাকবে। ইয়াসুল নাসু ইয়াউমাল কিয়ামতি উফাতান উরাতান গরলা, ছেলে মেয়ে নর নারী উলঙ্গ খালি গায়ে খালি পায়ে পাশাপাশি জায়গায় থাকবে। আম্মাজান বললেন, আম্মাজান এসে বললেন কি আর-রাজুলু আন-নিসাউ জামিয়ান ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু বললেন, আনহা বললেন, হুজুর ছেলে মেয়ে পাশাপাশি জায়গায় উলঙ্গ অবস্থা হয়? বলে হ্যাঁ হ্যাঁ, একটা ছেলে একটা মেয়েকে দেখবে নাকি? লজ্জার কথা। এই বলেন আল আমরা সাদ্দু আল আমরা সাদ্দু ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। আয়েশা কিয়ামতের ময়দানে এত কঠিন ময়দান, একটা পুরুষ একটা মহিলা এতটুকু চিন্তা করবে না যে আমার পাশে একটা ছেলে আছে, আমার পাশে একটা মেয়ে আছে, চিন্তা করার সময় পাবে। কথা বুঝলেন না? সেই ময়দানে আল্লাহ বিচার শুরু করবে না, কারো হিসাবই নেবে না, সবাই নষ্টি করবে। কিন্তু ওখানে তো আল্লাহ তখনই বিচার করে যখন আমার নবী মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহ বলবে ইয়ারফাউ রাসাকা ইয়া মুহাম্মদ, ইয়ারফাউ রাসাকা ইয়া মুহাম্মদ। এই মেরে দোস্ত আপ কিউ রোতে হো, আপ কিউ রোতে হো? বন্ধু আপনি কেন কাঁদছেন? আপনি কি চান বলুন, আপনার মাথা উঁচু করুন। হাবিব চোখ ভরা পানি নেবে, আল্লাহ কিয়ামতের কষ্ট আর উম্মতরা সহ্য করতে পারছি না, কিয়ামতের কষ্ট উম্মতরা সহ্য করতে পারে, বিচার করুন। আল্লাহ বলে হাবিব চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার ইশারাতেই বিচার শুরু করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবে না? কোথায় নবীকে ছাড়ে? নবীকে ছেড়েও বলছো, কোথায় ছাড়বে? সাহাবারা নবীকে ছেড়েছিল, আমি আপনার নবী ছেড়ে দিবার কথা কেন বলবো? কি তুমি এমন হয়ে গেছো তোমার কথা শুনে নবীকে ছেড়ে দিতে হবে? তোমার কথা নবীকে আমার মতো ভাবতে হবে। নাউযুবিল্লাহ মিন জালিক। ছটা বেজে গেছে, একটু ওয়াচ করবো না করবো? ছটা বেজে গেছে, একটু ওয়াচ করবো। আমাকে তো বাড়ি যেতে হবে, তকবীরটা নারীর তকবীর, যেটা নারীর তকবীর। কি বলছেন আপনারা? সকাল হয়ে গেছে না? তকবীর দাও না, আরেক তকবীর। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, ভালো করে কথাটা বুঝে নিবার চেষ্টা করুন। বান্দার মনে মাথায় জেগেছে, বান্দা মনে মনে চিন্তা করছে আল্লাহ আমাকে কখন ভালোবাসবে। আপনি আমি হলাম আল্লাহর বান্দা, আপনার আমার মাথায় প্রশ্ন উঠেছে আল্লাহ আমাকে কখন প্রেম করবে। আপনার আমার মাথায় প্রশ্ন উঠেছে আল্লাহ আমাকে কখন